Are you ready for Spider-Man brand new day? So let's go with me. তো হাই আমি ওয়াফি। তো আজকে আমি বলতে যাচ্ছি পিটার পার্কারের কিছু অ্যামেজিং স্পাইডারম্যান গল্প, যেটা কিন্তু ট্রেলার যা যা হতে যাচ্ছে। তো আমি পুরো মুভি তো আর বলতে পারি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে কী কী হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমি বলতে চাই যে স্পাইডারম্যান মুভিটা কিন্তু বেশ ভালো, এবং আমার মনে হচ্ছে যে এই জায়গায় কাউকে পিটারকে ভুলিয়ে না দিয়ে কোনো প্ল্যান করে ভালো ছিল। ভুলিয়ে দিয়ে পিটার এমজে আর নেটকে যে হারিয়েছে, এই সিনটা আমার খুব কষ্টকর লেগেছে। সবাই কষ্ট করে, পিটার সবাইকে ভুলে গেল, আর একটু টনি স্টার্ক বাইরেকে তো রাখবে, এদিকে তো রাখেননি, অথচ এ করে দিয়েছে। আমার মনে হচ্ছে যে মুভিতে যদি টনি স্টার্কের যে বডিগার্ড হ্যাপি, তারপরে এমজে আর নেট এদেরকে মনে রাখার কৌশলটা করে দিলে ভালো হতো। কিন্তু এদের যে কার কিছু করার নেই, তাই এরা কী করবে তা তো বুঝতে পারছেন। তো এবার আমরা মূল কাহিনীতে আসি। তো হ্যাঁ, পিটার পার্কারকে যখন সবাই ভুলে গেল, তখন পিটার পার্কার একবার এমজেকে দেখে যে এমজে একটা ছেলের সাথে লাভ করছে, মানে জিএফ আর বিএফ এর মধ্যে যেটা হয় সেটা। তারপর পিটার পার্কার একটা সিনে বলে যে ইফ এভরিবডি ফরগটস মি বাট আই হ্যাভ আইডেন্টিটি দ্যাট আই এম স্পাইডারম্যান। তো এই সিনটা দেখে আমার মনে পড়ে গেল একটা কথা, যে টবি ম্যাগুয়ার, অ্যান্ড্রু গারফিল্ড আর টম হল্যান্ডকে আমি আগে মনে করতাম যে এরা একসাথে তিনজন স্পাইডারম্যান, মানে এরা আলাদা করে জন্মেছে, মানে একজন আলাদা আলাদা করে রূপ নিয়েছে, কিন্তু আসলে এরকম না। একটা মার্ভেলের, একটা অ্যামেজিং, আর একটা অরিজিনাল। আগে অরিজিনালটা ভালো লাগতো, এখন আমার মার্ভেলটা ভালো লাগে। আর অ্যান্ড্রু গারফিল্ডকে সবাই ভালো বলে, মানে একটা অ্যামেজিং বা এরকম একটা স্পাইডারম্যান বলে, মানে সুন্দর। কিন্তু আমার অতটা অ্যামেজিং স্পাইডারম্যান ভালো লাগে না। অ্যামেজিং স্পাইডারম্যানে কষ্টকর একটা সিন আছে, তো আমার ভালো লাগে না মুভিটা। যদি গোয়েনকে যদি আবার ফিরে আনা যেত তাহলে ভালো হতো। তো এবার আমরা মুভির দিকে আসি। তো এবার স্ট্রেঞ্জার থিং থেকে একটা অ্যাক্টর আসবে। আমি স্ট্রেঞ্জার থিং দেখিনি, তাই আমি ওটা চিনি না। স্ট্রেঞ্জার থিং থেকে একটা অ্যাক্টর আসবে যার নাম হচ্ছে স্করপিয়ন, মানে মুভিতে তার নাম স্করপিয়ন। আর ডিআরডিবিএল থেকে কিছু নিনজা আসছে, নিনজা। ওই নিনজার সাথে পিটার পার্কার পাঞ্জা। হ্যাঁ, তো পিটার পার্ক আর নিনজার সাথে পাঞ্জা হবে পিটার পার্ক অর্গানিক ওয়েবের মাধ্যমে। তো এখানে অর্গানিক ওয়েব মানে বোঝাচ্ছে যে হাত থেকে ডিরেক্টলি ওয়েব বের হবে, যেমন এরকম এরকম অর্গানিক ওয়েব, মানে হাত থেকে বের হবে, হাত থেকে বের হবে, কোনো ওয়েব শুটার দরকার হবে না। আগের কয়েকটা মুভিতে আমরা দেখেছিলাম যে ওয়েব বের হয় ওয়েব শুটার মাধ্যমে, কিন্তু এখন ওয়েব শুটার লাগবে না। মাকড়সার কামড় খেয়ে পিটার পার্কার পেল ওয়েব শুটার, মানে অর্গানিক ওয়েব শুটার পেয়ে গেছে। আমরা একটা সিনে দেখতে পারি যে সেখানে পিটার পার্কার উলঙ্গ অবস্থাতে নিচে নামছে। সে উলঙ্গ অবস্থা থেকে নিচে নামার সময় তো তার কাছে ওয়েব শুটার নেই, তাই সে এবার ওকে আমাদের দিল, তারপরে সেও আটকে রয়েছে কোনো মতে। তো ডিআরডিবিএল আমরা দেখতে পারি যে ডিআরডিবিএল পিটার পার্কার ফাইটিংয়ের সময় আমরা দেখতে পারি যে এভাবে করে যে যখন ওয়েব শুটার বের করছে, সে নিনজাদের সকল কিছু মানে সোর্টগুলো ব্লাস্ট করে দিচ্ছে, তলোয়ারগুলো দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। সাথে হালকের সাথে যে ফাইটিংটা হবে সেটা তো আরও ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। তো পিটার পার্কার সাথে টনি স্টার্ক থাকলে ভালো হতো। টনি স্টার্ক থাকলে কিন্তু পিটার পার্কার সিনটা কিন্তু আলাদা হতো। আর পিটার পার্কার আমার মনে হয় যে এমজে বা নেটকে যদি আবার পিটার পার্কার যদি কোনো মতো কন্ট্রোল আনতে পারে তাহলে সেটা ভালো হয়। কারণ কোনো সিনে মনে হয় আমার মনে হচ্ছে যে এই সিনে মনে হয় দেখা যাবে না এমজে আর পিটার পার্কার আর নেটের যে একসাথে বন্ধুত্ব হবে। কিন্তু এটা দেখা গিয়েছিল ট্রেলারে যে এমজে আর পিটার পার্কার একসাথে মিলে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে। কিন্তু আমার এটা ভালো লাগতো যদি পিটার পার্কার এমজে মিলে যদি একসাথে আবার ফ্রেন্ড হয়ে যেত, মানে একটা আবার জিএফপিএফ এর মতো। তো আজ এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।